বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে আনইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে মিন, মিডিয়ান এবং মোড নির্ণয় করতে হয় সেটা। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে কিভাবে মোড নির্ণয় করতে হয় এবং তার হিস্টোগ্রামে কিভাবে প্লট করতে হয়। আজকে আমরা জানবো আনইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে এগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং আঁকার পদ্ধতি সেম। তোমরা যেরমভাবে এতগুলো ভিডিও দেখে আসছো, যেরমভাবে আঁকা হয়েছে, মোড যেরমভাবে আঁকা হয়েছে, বা মিন মিডিয়ান যেরমভাবে আঁকা হয়েছে, বা তোমাদের ওজাইফ, নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা বা হিস্টোগ্রাম যেভাবে আঁকা হয়েছে সেরকমই প্রসেস। ক্যালকুলেশন পদ্ধতিটা দেখে নাও, দেখে নিয়ে সেরকমভাবেই ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে যেরকমভাবে আঁকা হয়েছে সেরকমভাবেই প্লট করতে হবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে প্রদত্ত তথ্য থেকে পরিসংখ্যা বিভাজন অনুসারে গড় অর্থাৎ মিন, মধ্যমা অর্থাৎ মিডিয়ান এবং ভূইষ্ঠক বা সংখ্যাগুরু অর্থাৎ মোড নির্ণয় করো। আমাদের একটা আনইকুয়াল গ্রুপ ডেটা দিয়ে দেওয়া হয়েছে। এবারে এক্ষেত্রে আমাদের একটা টেবিল বানিয়ে নিতে হবে। আমি এখানে মাদার টেবিল তৈরি করেছি, মানে এই টেবিলটার মাধ্যমেই আমরা কি করব, মিন, মিডিয়ান এবং মোডটা ক্যালকুলেট করব। তো আমাদের এরকম শ্রেণী সীমানা নির্ণয় করে নেওয়া হয়েছে, মানে এখান থেকে শ্রেণী সীমানাগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে। পরিসংখ্যা আমরা এখান থেকে যা পেয়েছি সেটা বার করে নিয়েছি। এক্স মানে মধ্যবিন্দু কিভাবে বার করতে হয়, একই পদ্ধতি, উচ্চ শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা ডিভাইডেড বাই 2, মানে 600 প্লাস 500 ইকুয়াল টু ডিভাইডেড বাই 2 করে 550 বৃষ্টিপাত, সেগুলো বসিয়ে নিয়েছি পরপর। এক্ষেত্রে 800 প্লাস 600 করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 700 বেরিয়ে পড়বে। এরকমভাবে করে নেওয়া হয়েছে। এফ এক্স বার করতে হবে কীভাবে, এটা এফ, এটা এক্স, এফ এর সাথে এক্স গুণ করে এফ এক্স হয়ে যাবে। শ্রেণী ব্যবধান কিভাবে বার করতে হবে, দেখো এখানে দেওয়া আছে সব ইকুয়েশন, আমরা এক্সাম্পল হিসাবে এরকমভাবে দেখিয়ে দেবো। শ্রেণীর ব্যবধান বার করতে হবে, উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা মাইনাস করতে হবে, তাহলেই আমাদের শ্রেণী ব্যবধান বেরিয়ে যাবে। মোড বার করার ক্ষেত্রে আনইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে যদি আমরা মোড বার করতে চাই, আমাদের তাহলে পরিসংখ্যা ঘনত্ব দিয়ে বার করতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে কিন্তু পরিসংখ্যা ঘনত্ব লাগে না, এক্ষেত্রে পরিসংখ্যা ঘনত্ব লাগবে। সেটা কিভাবে বার করতে হবে, পরিসংখ্যা বাই শ্রেণীর ব্যবধান, তাহলেই আমাদের পরিসংখ্যা ঘনত্ব বেরিয়ে যাবে। পরিসংখ্যা কত 4, শ্রেণীর ব্যবধান কত 100, তাহলে 4 ডিভাইডেড বাই 100 করলে আমরা 0.04 বেরিয়ে পড়ছে। সেটা আমাদের এরকমভাবে প্রত্যেকটা ক্যালকুলেট করে নিতে হবে। এবং নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা আমাদের বার করতে হবে। সেটা কিভাবে করতে হবে, আমাদের এই 4 এখানে বসালাম, 4-এর সাথে 9 যোগ করে 13, 13-এর সাথে 14 যোগ করে 27, এরকম করে আমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন করে নিতে হবে। এই পর্যন্ত তোমরা মোটামুটি সবাই জানো। এবারে চলো মিন বার করে নেওয়া যাক। বন্ধুরা, মিন বার করতে গেলে আমাদের ফর্মুলা হচ্ছে সামেশান এফ এক্স বাই এন। সামেশান এফ এক্স কীভাবে বার করবো, এই যে এফ এক্সের যে ভ্যালুগুলো আছে এটার আমরা সামেশান করব, এবং পরিসংখ্যা যেগুলো আছে সেটা একটা সামেশান করব। তাহলে সামেশান এফ এক্স বাই এন, সামেশান এফ এক্স হচ্ছে 44495 আর এন হচ্ছে 39। তাহলে আমরা কি করব, এখানে জাস্ট লিখব 44495 বাই 39। আমরা এটাকে ক্যালকুলেট করে নেব, 44495 ডিভাইডেড বাই 39 যদি আমরা করি তাহলে আমাদের ভ্যালু বেরোচ্ছে 1140.89, মানে 1140.89। এটা হচ্ছে আমাদের মিন বেরিয়ে গেল। এর ইউনিটটা লিখতে হবে কি, বৃষ্টিপাত বা এমএম লিখে দিলেও হবে। ব্যাস, আমাদের একটা ফর্মুলা অনুযায়ী উত্তর বেরিয়ে গেল। গড় বা মধ্যক বা মিন এক্স বার সামেশান এফ এক্স বাই এন, এবং সেটা কীভাবে বার করলাম সেটা বলে দেওয়া হলো। এক্ষেত্রে এইরকম করে থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমরা লিখে দেবে, তাহলে সুবিধা হবে। এবারে আমাদের মধ্যমা ক্যালকুলেট করা যাক। মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এল প্লাস এন বাই টু মাইনাস সি বাই এফ ইন্টু আই। এবারে আমাদের সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে আমাদের এন বাই টুটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে এরকমভাবে। এন মানে কত আমরা জানি, এন মানে আমরা জানি 39, এটা মাথায় রাখতে হবে 39। তাহলে 39 বাই 2 মাইনাস সি বাই এফ ইন্টু আই। এবারে 39 বাই 2 করলে কি দাঁড়াচ্ছে সেটা করে নেওয়া যাক। 39 ডিভাইডেড বাই 2 করলে আমাদের আসছে 19.5, 19.5।
তাহলে এল প্লাস 19.5 মাইনাস সি, সি মানে কি মধ্যমার পূর্ববর্তী নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা। মানে যদি দেখো তাহলে এই 27-এর মধ্যে 19 পড়ছে, তাহলে এর আগের নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 13, তাহলে -13 বাই এফ মানে ফ্রিকোয়েন্সি কত, এফ মানে হচ্ছে মধ্যমার পরিসংখ্যা, ফ্রিকোয়েন্সি এই 27 বরাবর ফ্রিকোয়েন্সি হচ্ছে 14 ইন্টু আই মানে হচ্ছে ইন্টারভেল, এই 14 বরাবর ইন্টারভেল কত হচ্ছে, 14 বরাবর ইন্টারভেল হচ্ছে 210, 210, তাহলে এল প্লাস 19.5 মাইনাস 13 ইকুয়াল টু ডিভাইডেড বাই, না আগে 6.5, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করা ভালো, ইন্টু 210। এবার এল মানে হচ্ছে লোয়ার বাউন্ডারি, মানে হচ্ছে কি এল মানে হচ্ছে নিম্ন শ্রেণীসীমানা, ঠিক আছে, নিম্ন শ্রেণীসীমানা। তাহলে এই বরাবর নিম্ন শ্রেণীসীমানা হচ্ছে 800, তাহলে এখানে লিখতে হবে 800 প্লাস 6.5 ডিভাইডেড বাই হচ্ছে 14, 0.46, 0.46 ইন্টু 210 ইকুয়াল টু, এর সাথে কি করব 800 প্লাস এই 0.46 এর সাথে গুণ করবো 210, 97.5, 97.5 আর এর সাথে যোগ করব প্লাস 800, তাহলে 897.5, 897.5। প্রতিটা জায়গায় এমএম বলে আমরা ইউনিটগুলো বসিয়ে দেবো। ব্যাস, আমাদের মধ্যমা নির্ণয় হয়ে গেল। এবারে আমরা মোডটা ক্যালকুলেশন করে নিই। বন্ধুরা, আমি এই ভিডিওর শুরুর দিকে বলেছিলাম আমাদের ভূইষ্ঠক বা সংখ্যাগুরু বা মোড, এটা কিন্তু পরিসংখ্যা ঘনত্ব অনুসারে ক্যালকুলেট হবে, পরিসংখ্যা অনুসারে নয়। ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে পরিসংখ্যা অনুসারে, আনইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে কিন্তু পরিসংখ্যা ঘনত্ব অনুসারে গ্রুপ মানে ক্যালকুলেট করতে হবে। তাহলে করে নেওয়া যাক, এখানে এল প্লাস আমাদের মোট ভ্যালু কীভাবে বার করতে হয়, যেটা সব থেকে বেশি 0.67, এটা হচ্ছে আমাদের মোট রো, ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে, ডেল ওয়ান মানে কি, ডেল ওয়ান মানে হচ্ছে ভূইষ্ঠকের পরিসংখ্যা ঘনত্ব ও পূর্ববর্তী পরিসংখ্যা ঘনত্বের পার্থক্য, মানে 0.067 মাইনাস 0.045। তাহলে এটা বসিয়ে নেওয়া যাক, 0.067 মাইনাস 0.045, ঠিক এটাও ডেল ওয়ান, এখানেও ডেল ওয়ান আছে, তাহলে এটাও লিখতে হবে 0.067 মাইনাস 0.045 প্লাস ডেল টু মানে কি ভূইষ্ঠকের পরিসংখ্যা ঘনত্ব ও পরবর্তী পরিসংখ্যা ঘনত্বের মধ্যে পার্থক্য, মানে এটার সাথে এটা, তার মানে 0.067 মাইনাস 0.013, 0.013 ব্র্যাকেট ক্লোজ, আর এটার সাথে ইনটু আই ফর হচ্ছে পরে লিখছি আমরা। তাহলে এই বরাবর লোয়ার বাউন্ডারি 800, দেখো সংখ্যাগুরুর শ্রেণী সীমানা, এই যে এইখান থেকে এল বরাবর হচ্ছে লোয়ার বাউন্ডারি মানে হচ্ছে 800, তাহলে 800 প্লাস ডিফারেন্স কত 0.067 মাইনাস 0.045 যদি করি, তাহলে 0.022 বাই 0.022 প্লাস এটার মধ্যে ডিফারেন্স 0.067 মাইনাস 0.013, তাহলে 0.054 ইন্টু আই মানে হচ্ছে ইন্টারভেল, এই বরাবর ইন্টারভেল কত 210, তাহলে 210, তাহলে 800 প্লাস, আচ্ছা এবার হচ্ছে কত 0.022 এর সাথে প্লাস করব করে হচ্ছে 0.076 ইন্টু 210, তারপরে আসছে কত 0.022 ডিভাইডেড বাই 0.076 করলে আমার আসছে 800
প্লাস 0.289 ইন্টু 210, এর সাথে আমরা গুণ করবো 210, তাহলে 800 প্লাস 60.789 এবং এর সাথে প্লাস করব 800, 860.789। সব জায়গায় আমরা কিন্তু বসিয়ে দেবো। ইউনিট ছাড়া কখনোই কোনো কিছু ভ্যালু হয় না। ব্যাস, আমাদের মোট ক্যালকুলেশন হয়ে গেল। এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ, জাম্প না করে স্টেপ বাই স্টেপ মোটটা ক্যালকুলেশন করবে এবং ডান দিকে এরকমভাবে যদি লিখে দিতে পারো তাহলে তোমাদের অনেক সুবিধা হবে এবং পরীক্ষকেরও অনেক সুবিধা হবে। সুতরাং এরমভাবে ক্যালকুলেট করবে। এবং আমি আবারও বলছি, মিন সাধারণত নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা রেখার ক্ষেত্রে প্লট হয়, মধ্যমা সাধারণত ওজাইভের ক্ষেত্রে প্লট হয় এবং সংখ্যাগুরু বা ভূইষ্ঠক বা মোট সাধারণত হিস্টোগ্রামের ক্ষেত্রে প্লট হয়। এবারে যদি চেঞ্জ করে দেয় তাহলে তোমরা সেইভাবে এঁকে দেবে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট অ্যাগেন।